প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমাদের আজকের পাঠ শিরোনাম সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের নাম ও কাজ। চলো আমরা দেখে নেই সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে কি ধরনের যন্ত্রাংশ থাকে এবং সেগুলোর নাম কি এবং ওগুলো কাজ কি। আজকের এই সেশন শেষে শিক্ষার্থীরা যা শিখতে পারবে: সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের নাম বলতে পারবে, সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশের কাজ বলতে পারবে। শিক্ষার্থীবৃন্দরা, চলো আমরা পরবর্তী স্লাইডে দেখি। সিঙ্গেল নিডল লক স্টিচ মেশিনে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহৃত হয়, যেমন টেবিল বা বডি। টেবিল বা বডি কাঠের তৈরি, এর উপরে ফর্মিকা লাগানো থাকে। টেবিল বা বডির উপর সেলাই মেশিন থাকে, এছাড়া সেলাইয়ের অন্যান্য প্রয়োজনীয় অংশ এখানে ফিট করা থাকে। তোমরা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ একটি টেবিলের উপরে একটি মেশিন সেট করা আছে। টেবিল স্ট্যান্ড। টেবিল স্ট্যান্ড লোহা বা স্টিলের তৈরি, দেখতে মজবুত পায়ের মতো। এই স্ট্যান্ড টেবিল, সেলাই মেশিন ও থ্রেড স্ট্যান্ডের ভার বহন করে। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে স্ট্যান্ডটি দেখতে লোহার তৈরি। থ্রেড স্ট্যান্ড। টেবিল বা বডির এক পাশে সোজাভাবে দাঁড় করানো পাইপটিকে থ্রেড স্ট্যান্ড বলে। থ্রেড স্ট্যান্ডের সাথে আটকানো থাকে থ্রেড প্লেট। থ্রেড প্লেট। থ্রেড স্ট্যান্ডের নিচের দিকে দুটি বা তিনটি বাটির মতো অংশ থাকে, একে থ্রেড প্লেট বলে। এই থ্রেড প্লেটে সুতার রিল বা থ্রেড কোন রাখা হয়। একটি থ্রেড কোন থেকে সুতা বা থ্রেড ববিনে ভরার জন্য রিজার্ভ রাখা হয়। অন্য থ্রেড কোন থেকে থ্রেড নিডেলে সরবরাহ করা হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেশিনের পাশে একটি থ্রেড স্ট্যান্ডে দুটি থ্রেড প্লেট দেখানো আছে। এই থ্রেড প্লেটে দুইটি সুতা রাখা আছে। একটি সুতা দিয়ে মেশিনে কাজ করা হয় এবং অন্য সুতাটি রিজার্ভে রাখা হয়। মেশিন হেড। সেলাই মেশিনের মাথার দিকের অংশকে মেশিন হেড বলে। এখানেই সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সংযোজিত থাকে, যেমন ফিড বার, নিডেল বার ইত্যাদি এই জায়গায় থাকে। হেড কভার। ইহা মেশিনের হেডের সাথে স্ক্রুর সাহায্যে আটকানো থাকে। ইহা ফিড বার ও নিডেল বারকে ঢেকে রাখে। ফিড বার ও নিডেল বারকে অ্যাডজাস্ট বা মেরামত করতে হলে এই ঢাকনা খুলে কাজ করতে হয়। তোমরা ছবিতে দেখো হেড কভারটাকে একটু লুজ করে তুলে দেখানো হয়েছে। হাত দিয়ে যে অংশটিকে দেখানো হচ্ছে সেটা হেড কভার এবং এর ভিতরের অংশটি মেশিন হেড। ফিড ডগ। ফিড ডগ সেলাই মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। এটি দেখতে অনেকটা দাঁতের মতো। ফিড ডগ বা দাঁত নিডেলের নিচে থাকে। কাপড়কে মেশিনের সাথে আটকে রাখা ও সেলাইকৃত কাপড় সামনে পিছনের দিকে এগিয়ে দেওয়াই এর প্রধান কাজ। নিডেল। সেলাই মেশিনের একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ হলো নিডেল, যাহা মেশিন হেডের নিচে নিডেল বারের সাথে লাগানো থাকে। এর কাজ হলো সুতার সাহায্যে কাপড়কে সেলাই করা, তবে সব কাপড়ে একই রকম নিডেল দিয়ে সেলাই হয় না। আমি এই বিষয়টি নিয়ে তোমাদের সাথে পূর্বে একটি ক্লাস করেছি, তখন তোমরা দেখতে পেয়েছো বিভিন্ন রকমের মেশিনে বিভিন্ন রকমের নিডেল ব্যবহার হয়, এমনকি বিভিন্ন পুরুত্বের কাপড়েও বিভিন্ন সাইজের নিডেল ব্যবহার হয়। চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। নিডেল বার। নিডেলকে ক্লাম্পের সাহায্যে আটকে রাখাই এর প্রধান কাজ। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ নিডেলটা যে দণ্ডের মধ্যে লাগানো আছে সেই দণ্ডটাকেই নিডেল বার বলা হয়। ফিড বার। এটি মেশিন হেডের নিচে নিডেল বারের সাথে থাকে। ফিড বারের সাথে প্রয়োজন মতো যে কোনো গাইড লাগিয়ে সেলাই করা যায়। বিভিন্ন রকমের গাইড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়, যেমন 1/4, 1/18, 1/16, 1/32 ইত্যাদি। প্রেসার ফিড। প্রেসার ফিড ফিড বারের সাথে ক্লাম্পের সাহায্যে লাগানো থাকে। কাপড়কে মেশিনের সাথে চেপে রাখাই এর কাজ। সেলাই করার আগে কাপড় নিডেলের নিচে দেওয়ার সময় প্রেসার ফুট উপরে তোলা হয়। সেলাই করার সময় প্রেসার ফুট নিচে নামাতে হয়। এই প্রেসার ফুটটা দেখতে অনেকটা পায়ের পাতার মতো এবং এটা কাপড়কে চেপে রাখে, এই জন্যই এর নামকরণ হয়েছে প্রেসার ফুট। গাইড। সেলাই সোজা ও সুন্দর এবং বেশি প্রোডাকশনের জন্য গাইড ব্যবহার করা হয়। মেশিন হুইল। মেশিনের ডান দিকের চাকাটি হলো মেশিন হুইল। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ মেশিনের ডান দিকে একটি চাকা দেখা যাচ্ছে, এই চাকাটি হলো মেশিন হুইল। পোশাকের শেষ অংশের সেলাই শেষ করার আগে মেশিন ব্রেক করতে হয়, তারপর এই হুইল হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেষ অংশের বাকি সেলাই দেওয়া হয়। ববিন উইন্ডার।
ববিনে সুতা জড়ানোর জন্য যে অংশ থাকে তাকে ববিন উইন্ডার বলে। ইহা মেশিনের ডান পাশে থাকে। ববিন উইন্ডার খালি ববিন লাগিয়ে সুতা জড়ানো হয় এবং এই ববিন উইন্ডার দিয়ে যখন আমরা ববিনে সুতা পেঁচাই সেই প্রক্রিয়াটাকে বলা হয় ববিন উইন্ডিং। আই স্ট্যান্ড। মেশিনের উপরে মাঝামাঝি জায়গায় এই স্ট্যান্ডটি দাঁড়ানো থাকে। থ্রেড প্লেট ও থ্রেড স্ট্যান্ড থেকে আসা সুতা এর ভিতর দিয়ে নিতে হয়। এটি প্রথম অবস্থায় সুতার স্পিড বা গতি নিয়ন্ত্রণ করে। বডি কভার। মেশিনের পিছনের অংশে বডি কভার বা ঢাকনা থাকে, ফলে মেশিন চালু অবস্থায় মেশিনের তেল ছিটকে বাইরে যেতে পারে না। থ্রেড টেনশনার। এটি মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। এই অংশটি মেশিন হেডের কাছে অপারেটরের দিকে থাকে। এটি সুতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণের উপর সেলাইয়ের ভালো মন্দ নির্ভর করে। আমরা যখন সুতা লুজ বা টাইট করতে চাই তখন এই থ্রেড টেনশনার ইউজ করি। সুতাটা যদি টাইট করতে হয় তাহলে এই থ্রেড টেনশনার ডান দিকে ঘোরাতে হয় এবং সুতাটা লুজ করতে হলে এটাকে বাম দিকে ঘোরাতে হয়। হ্যান্ড লিফটার। এই অংশটি মেশিন হেডের পিছনের দিকে লাগানো থাকে। হ্যান্ড লিফটারের কাজ হলো প্রেসার ফিটকে উঠানো নামানো। স্টিচ লেন্থ রেগুলেটর। এটিও মেশিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যন্ত্রাংশ। এটি মেশিনের সামনের দিকের ডান পাশে অর্থাৎ অপারেটরের দিকে থাকে। এর কাজ হলো সেলাইয়ের দৈর্ঘ্যকে ছোট বড় করা। এতে 0 থেকে 4 পর্যন্ত মার্কিং করা থাকে। আমরা যদি সেলাইকে বড় করতে চাই সেক্ষেত্রে স্টিচ লেন্থ রেগুলেটর ডানে ঘোরাবো এবং যদি সেলাইকে ছোট করতে চাই সেক্ষেত্রে স্টিচ লেন্থ রেগুলেটরকে বামে ঘোরাবো। তোমরা আগেই জেনেছো কাপড়ের পুরুত্বের উপরে সেলাইয়ের দৈর্ঘ্য ছোট বা বড় করতে হয়। কাপড় যদি খুব পাতলা হয় সেক্ষেত্রে সেলাইয়ের দৈর্ঘ্য ছোট করতে হয়, অর্থাৎ সেক্ষেত্রে প্রতি ইঞ্চিতে 14 থেকে 16টি সেলাই দিতে হয়। কাপড় যদি মাঝারি পুরুত্বের হয় সেক্ষেত্রে সেলাই দিতে হয় 12 থেকে 14টি এবং কাপড় যদি মোটা হয় যেমন জিন্স, গ্যাবার্ডিন, সেক্ষেত্রে আমাদের সেলাইয়ের দৈর্ঘ্য করতে হয় 8 থেকে 10টি। কাজেই এই ছোট বড় করার জন্য এই স্টিচ লেন্থ রেগুলেটর ভূমিকা রাখে। ব্যাক স্টিচ হ্যান্ড লিভার। এটি মেশিনের স্টিচিং রেগুলেটরের ঠিক নিচে থাকে। ইহা চাপলে ব্যাক স্টিচ অর্থাৎ পেছনের দিকে সেলাই হয়। পোশাক সেলাইয়ের শুরুতে ও শেষে ব্যাক স্টিচ দেওয়া হয়। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ স্টিচ লেন্থ রেগুলেটরের ঠিক নিচেই ব্যাক স্টিচ হ্যান্ড লিভার দেওয়া আছে। আবার কখনো কখনো যদি আমরা সেলাই লক করতে চাই সেক্ষেত্রেও ব্যাক স্টিচ হ্যান্ড লিভার দিয়ে সেলাই লক করতে হয়। ওয়েল ইন্ডিকেটর গ্লাস। এটি মেশিনের বডির ঠিক উপরে থাকে। দেখতে অনেকটা কাচের তৈরি, চোখের মতো। মেশিনে তেল আছে কিনা তা এর মধ্য দিয়ে দেখা যায়। মেশিনে তেল থাকলে তেল এই কাচের নিচে ছিটানো অবস্থায় দেখা যায়। এই সময় আমি তোমাদের আরেকটি জিনিস বলে রাখতে চাই, আমরা যখন মেশিনে তেল দিব তখন মেশিনের তেলের লেভেল থাকবে মেশিন ওয়েল ট্রের লো এবং হাই লেভেলের মাঝামাঝি পর্যন্ত, অর্থাৎ তেল হাই লেভেলের উপরে উঠবে না। যদি হাই লেভেলের উপরে ওঠে তাহলে আমরা এই ওয়েল ইন্ডিকেটর গ্লাস দিয়ে কিন্তু দেখতে পারবো যে তেল উপচে পড়ে যাচ্ছে। আবার যদি লেভেলটা লো লেভেলের নিচে চলে যায় সেক্ষেত্রেও মেশিনে তেল দেখা যাবে না, সেটাও এই ওয়েল ইন্ডিকেটর দিয়ে আমরা দেখতে পাবো। নিডেল প্লেট। নিডেল প্লেট নিডেলের নিচে বা প্রেসার ফুটের নিচে থাকে। এটি 2 নাট যুক্ত একটি ঢাকনা। নিডেল প্লেট ফিডডপকে ঢেকে রাখে। সেলাই করার সময় নিডেল প্লেট কাপড়কে মসৃণভাবে সামনের দিকে নিতে সাহায্য করে। তোমরা ছবিতে দেখো নিডেল প্লেটের পাশে ডি এর আকৃতির আরেকটা প্লেট দেখা যাচ্ছে। সেই প্লেটটাকে বলা হয় ডি প্লেট। ওপেন ড্রয়ার। মেশিনের টেবিলের উপর একেবারে ডান দিকে একটি ঢাকনা ছাড়া ড্রয়ার বা ওপেন ড্রয়ার থাকে। এখানে মার্কিন চক, কাটার, নিডেল, গাইড, প্রেসার ফুড ইত্যাদি রাখা হয়। নি লিফটার। মেশিনের টেবিলের নিচে ডান হাঁটু বরাবর থাকে নি লিফটার। নি লিফটার দেখতে কালো রঙের গোল চাকার মতো। নি লিফটারের ডান পায়ের হাঁটু দিয়ে ডানে চাপ দিলে প্রেসার ফুট উপরে ওঠে। এই সময় প্রেসার ফুটের নিচে কাপড় দিতে হয়।
আর হাঁটুর চাপ ছেড়ে দিলে প্রেসার ফুট নিচে নামে, তখন সেলাইয়ের কাজ শুরু করতে হয়। তোমরা ছবিতে দেখো টেবিলের নিচে কালো রঙের একটি চাকতি দেখা যাচ্ছে, এটাই নি লিফটার। মেশিনের বেল্ট রাবারের বা চামড়ার তৈরি হয়ে থাকে। এটি মোটরের ক্লাচ হুইল ও মেশিনের ডান দিকের চাকা বা হুইলের সাথে সংযুক্ত থাকে। ফলে মোটরের ক্লাচ হুইল ঘুরলে বেল্টের মাধ্যমে মেশিনের হুইল ঘুরতে থাকে। ট্র্যাডেল বা পাদানি, মেশিনে পা রাখার জায়গাকে বলে ট্র্যাডেল বা পাদানি। ট্র্যাডেলে 2 পা রেখে সামনে চাপ দিলে মেশিন চলবে, অর্থাৎ সেলাই হতে থাকবে, আর পিছনে চাপ দিলে মেশিন বন্ধ হবে। সুতরাং ট্র্যাডেল একই সাথে এসকেলেটর ও ব্রেক দুটোরই কাজ করে। মেশিন মোটর নানা প্রকার হয়ে থাকে, তবে সেলাই মেশিনে সাধারণত ক্লাচ মোটর ব্যবহার করা হয়। মোটরের ক্লাচ হুইলের সাহায্যে বেল্টের মাধ্যমে মেশিন ঘুরে। মোটর হুইল, মেশিনে মোটরের সাথে ফিট করা গোল চাকার মতো অংশকে মোটর হুইল বলে। মোটর হুইলের কাজ হলো মেশিনের প্যাডেল চাপলে মোটরের ক্লাচ হুইলকে চালু করে। মেশিনের অফ অন সুইচ, মেশিনের নিচে ডান দিকে 2 বাটনের একটি সুইচ আছে, একটি লাল, অপরটি সবুজ রঙের। সবুজ রঙের বাটন মেশিন অন করার কাজের জন্য ব্যবহৃত হয় এবং লাল রঙের বাটন মেশিন অফ করার জন্য ব্যবহার হয়। Quality sewing operation is changed by the next generation sewing system. Creation of sewing through digitalization. Until recently, sewing machines have been adjusted by human operators based on personal hunches and experiences. Now, with Juki's digital sewing system, DDL9000C, sewing machine adjustments are fully digitalized. The world's first digital up and down feed drive. The feed locus can be adjusted as desired to effectively prevent uneven material feed and seam puckering. The outcome, seams of high quality. The system also reduces the length of remnant thread after thread trimming to only 3 mm or less by lowering the feed dog. DDL9000C is the first lock-stitch machine ever to adopt Juki's reputable computer-controlled active tension and active presser. These features guarantee consistent and uniform seams. On multi-layered sections of material, the sensor detects changes in material thickness and automatically adjusts to the optimal combination of settings for the feed locus, presser foot pressure and needle thread tension. Potential problems such as clogged stitch and stitch looseness no longer occur. An eye-friendly, easy-to-operate 4.3-inch color LCD touch panel serves as the operation panel. Sewing data is saved in files in memory. Every setting saved can be instantly reproduced. Now, let me explain how to use the digital sewing system by showing an example of a shop that recently started to use DDL9000C. The operator here is sewing a jacket of heavy fabric, and the supervisor is adjusting the sewing machine to prepare for the next sewing item, a light fabric blouse. Data on the settings for basic patterns and feed loci have already been factory set for DDL9000C. The operator only needs to select the optimal settings and feed locus according to the fabric properties. Now, let's change the item from the jacket to the blouse. The supervisor uses her tablet to transfer the data to the operator's sewing machine to sew the blouse. The adjustment of the settings on the sewing machine is now instantly completed. In order to achieve the ideal conditions for lightweight fabric, the needle thread tension has been loosened, the feed locus has been changed, the feed dog has been slightly lowered, and the presser foot pressure has been slightly decreased. Here are 2 garment bodies of a blouse. One was sewn with the settings for a jacket, and the other was sewn with the settings for a blouse.
You can find seam puckering and unevenly fed portions on the garment body before adjusting to the blouse. Many stitching failures are caused by an improper feed dog height and feed locus. These settings are so difficult to adjust manually, so operators and supervisors try to improve the seam quality by adjusting the thread tension and presser foot pressure. DDL 9000C allows the operator to select the feed locus and digitally control the feed dog motion. Now everyone can produce seams that perfectly match the sewing material with a few touches of the operation panel. In most cases, the operator adjusts the needle thread tension and presser foot pressure manually based on hunches and experience. This digital sewing system settings allows anyone to instantly achieve the optimal sewing conditions. Active presser function changes the presser foot pressure to suit the properties of the sewing material. The function can be programmed, for example, to reduce irregular stitches when sewing at higher sewing speeds, or to feed multi-layered sections of material more smoothly. This is a big step forward in the quest for perfect seam quality. The lining. Frequently used settings for fabrics can be saved in files. To complete the adjustments, the operator simply touches the file number on the touch panel display. Now, we've seen what the digital sewing system can do. An operator can make just the right settings with a simple touch of the operation panel. Any machine can be instantly adjusted to produce superb seam quality. Creation of sewing with the digital sewing system. DDL 9000C can create sewing to various fabrics. Sewing knowledge gained in shops, saved as digital data, can be succeeded to next generations with IoT and be used globally. মূল্যায়ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখলাম আজকের ক্লাসে? আজকের ক্লাসে আমরা শিখলাম সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশগুলোর নাম কি এবং সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের সাধারণ যন্ত্রাংশগুলোর কাজ কি। আজকে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিব, তোমরা খাতা কলম বের করো এবং হোমওয়ার্কটি লিখে নাও। সিঙ্গল নিডল লক স্টিচ মেশিনের চিত্র অঙ্কন করে বিভিন্ন যন্ত্রাংশগুলো চিহ্নিত করো। ছুটির পর যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন তোমরা তোমাদের বাড়ি কাজ ক্লাস টিচারকে দেখাবে। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।